হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। দুনিয়াতে বেঁচে থাকতে হলে কত কিছু ফেস করতে হবে। আসলে তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করতে চাচ্ছিলাম না, বা আমি চাইও না যে তোমরা এগুলো জানো। আমার লাইফস্টাইল কেমন হয়ে গেছে, আমি কেমন আছি, কোন অবস্থাতে আছি, কিভাবে চলাফেরা করতেছি, এগুলো আসলে আমি কাউকে বলতে চাই না। যেখানে আমার ফ্যামিলির লোকজন আমাকে বোঝে না, আমার বাড়ির লোকজন, আমার মা বাবা ভাই বোন, বিশেষ করে আমার বাবা নাই। আমি ছোটবেলা থেকেই আসলে বাবার আদর পাই নাই। আমি যখন অনেক ছোট ছিলাম আমার বাবা মারা গেছে। তো বাবা ছাড়া সংসার কিভাবে চলে, ভাইদের হ্যাঁ, ভাইরা কামাই করেছে, ওইখান থেকেই আসলে ভাইরাই বড় করেছে আর কি। কিন্তু বড় করেছে ঠিক আছে, আমি মানি। আমার লাইফ দেখবেন কি অবস্থা। এই যে আমার রুম, এই যে আমার রুমের অবস্থা। তো আসলে আমি এরকম লাইফ ক্রিয়েট আগে করতাম না। হ্যাঁ, এখন করতে হচ্ছে। আমি যে কি পরিমাণ কষ্টে আছি শুধু এই একমাত্র আমি জানি। টাকা পয়সা তো শেষ, মানে আমি কম করে হলে 5 বছর 6 বছর হইল এলাকার বাইরে আছি, চাকরি করি। এখন ঢাকা শহরে ভাই চাকরিতে কোনো কিছু হয় না, কষ্ট। গাধা খাটা খাটনি করতেছি, এই জাস্ট খাটনিটাই। আর আমি যা বেতন পাইতেছি নিজে চলতেছি। আরও ঋণে আছি আমি, এটা কাউকে আর কি শেয়ার করি না। কান্না করতে ইচ্ছাও করে না, কান্না করিও না। আসলে মুখে হাসি দেখলে সবাই মনে করে যে সুখে আছে, ভালো আছে, এরকম মনে করে আর কি সবাই। আমি সবসময় হাসতে ভালোবাসি, দুঃখে হই কষ্টে হই। আমার ফ্যামিলির লোকজনরাও আর কি মনে করে আমার লাখ লাখ টাকা ইনকাম করতেছি। আসলে এটা বিদেশের বাড়িও না, কোনো জায়গায় না, এটা বাংলাদেশ, ঢাকায় থাকি, ছোটোখাটো করে লাইফ ক্রিয়েট করতেছি। সব কিছুই দেখাইতে নাই, আমার লাইফ ক্রিয়েট আমি কিভাবে করতেছি এগুলো দেখাইতে চাইছিলাম না, কিন্তু না দেখাইলেও না। কোন অবস্থাতে থাকি ফ্যামিলির লোকজনরা একটু বুঝুক, দেখানো উচিত। আসলে আমার বাড়ির লোকজনদের দেখাইতে চাই যে আমি আমি কি এরকম লাইফ ক্রিয়েট করি। আসলে আমার অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, ওইগুলো তোমরা দেখতে পারো। ফেস আমার ফেস এরকম ছিল কিনা, আমার লুক, আমার চুলের অবস্থা খারাপ, মাঝখানে চুল নাই হয়ে গেছে। এগুলো আসলে বড় বড় চুল তো এখানে বোঝা যাচ্ছে না। দাড়ির অবস্থা, দাড়ি কাটা হয় না, টাকা পয়সা নাই তো কেমনে কাটবো। দ্বিতীয়ত অনেক কিছু শেয়ার করতে চাই, অনেক কিছু শেয়ার করতে পারি না। ফ্যামিলি প্রবলেমের কথা বলাই যায় না। হ্যাঁ, যেখানে তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিবে না সেখানে তুমি কোনো কিছু করতে পারবে না, এটা বাস্তব কথা। কিচ্ছু করতে পারবে না। আমার বাবা থাকলে হয়তো বা কোনো কিছু একটা করে দিত, বাইরে বাইরে বড় করেছে, এ পর্যন্ত শেষ। তাদের চিন্তা ভাবনা কি আমি জানি না। আমি আসলে বোকা, ঠিক আছে। বাড়ির ছোট ছেলে, আমি আসলেই বোকা। আমি কাউকে কোনো কিছু বলতে পারি না। আর দ্বিতীয়ত আমার বাবা মারা গেছে অনেক ছোট থেকে। আমি ছোট থেকেই আর কি বাবার ভালোবাসা পাই না। বাবার ভালোবাসা না পাইলে একজন ছেলে কিভাবে বড় হয় সেটা তো আপনারা বুঝতে পারছেন। আমি আসলে ভীত না, আমি ভীত না। আমার কলেজে অনেক বড়, এটা আমি নিজেই মানি। হ্যাঁ, কোনো কিছুতে যেখানে আমি হাত দিই ওইটা আমি অবশ্যই সেটা অর্জন করেই ছাড়ি।
কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেখানে যদি ফ্যামিলি সাপোর্ট না দেয় কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমার ফ্যামিলির লোকজন যদি এটুকু বুঝতো যে আমার চোখের নিচের কালো দাগ বুঝতে পারতেছে, দেখো দেখো একটু দেখো কি অবস্থা, এই অবস্থা। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে অফিসে যাই, খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া নাই। দুপুরে খাওয়া দাওয়া করছি, দুপুর তাও 3টা 30-এর দিকে খাওয়া দাওয়া করছি আমি, 3টা 30-এ খাওয়া দাওয়া করছি। এখন বাজে রাত 10টা, খাওয়া দাওয়া করি নাই। কারণ কি জানেন, ঢাকা শহরে ভাই খাওয়া দাওয়া হোটেলে যে খায় অবস্থা খারাপ, আমার খাইতেই যাইতে ইচ্ছা করে না। এই হল লাইফস্টাইল, এই হচ্ছে জীবনযাপন। ভবিষ্যৎ কি জানি না, দোয়া করবেন আপনারা ভালো কিছু যেন করতে পারি। ভালো থেকেন।